আসে, আসনের মাধ্যমে মনের চঞ্চলতা দূর হয়। আপনি যখন ভগবানের ঘরে একটু বসেন তখন ভগবানকে কতটা নিকটে মনে হয় না? দুর্ভাগ্য কি জানেন, আমরা বসতে চাই না। এই জন্য রাম ঠাকুর একটি কথা বলেছিলেন, শান্তি কোথায়? শিষ্য জিজ্ঞেস করলেন ঠাকুরকে। রাম ঠাকুর যার আবির্ভাব স্থান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়, রাম ঠাকুরকে জিজ্ঞেস করেছেন তার এক শিষ্য, ঠাকুর শান্তি কিসে পাওয়া যায়? যার সমাধি মন্দির নোয়াখালী জেলায়। রাম ঠাকুরের মন্দিরে আমি 32 দিন পাঠ করেছিলাম। ঠাকুর বলছেন শান্ত হয়ে বসো, শান্তি পাবে। আমরা শান্তি পাচ্ছি না কেন? আমরা শান্ত নই। আমাদের মন চঞ্চল, আমাদের মন অস্থির। আমরা সব জায়গায় অস্থির, ভগবানের কাছে এসেও আমরা অস্থির। বুকে হাত দিয়ে বলুন, যত ব্যবসায়ী আছি, চাকুরিজীবী আছি, সংসারী আছি, কতজন ঠাকুর গড়ে 30টা মিনিট আসন করে বসি? বুকে হাত দিয়ে বলুন। আর বলি মন চঞ্চল, মনে শান্তি নাই, মনের মাঝে শান্তি নাই। শান্ত হওয়ার চেষ্টা করেছি কোনদিন? আমার ভজন ভগবানের কাছে কি যাচ্ছে বুঝবো কি করে? বুঝার একটি লক্ষণ দিয়েছেন শাস্ত্র। বিটিভি আমরা আগে যারা দেখতাম এন্টিনার দিয়ে, দেখেছো মা? দেখবে যখন ঝিরঝির ঝিরঝির করে, এই 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 ছবিটা এসেছিল, এইভাবে ঘুরা, এইভাবে এইভাবে, আরে এই তো চলে গেছে। এন্টিনার বারবার ঘুরানো হচ্ছে, মাঝে মাঝে ছবির পর্দায় সুন্দর দেখাচ্ছে, মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির করছে। যখন আপনি ঠাকুর করে বসবেন, এমন করে গুরুদেবের মন্ত্র ধ্যান করছেন কিংবা জপমালায় জপ করছেন, যদি আপনার ভেতরে চুপটা বন্ধ করলে খারাপ চিন্তা, ব্যবসায় কি করেছেন, চাকুরিতে কি করেছেন, স্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে কি বলেছেন, এগুলো যদি আপনার হৃদয়ে ভাসে, বুঝতে হবে আপনার চিত্তে ঝিরঝির করছে ছবি, কৃষ্ণ ছবি, গৌরাঙ্গের ছবি ভালো করে আপনার চিত্তে দেখা যাচ্ছে না। ময়লা প্রচুর রয়েছে চিত্তে, প্রচুর ময়লা আমার চিত্তে আছে, যার কারণে ঝিরঝির করছে। আমি বসেছি কেন? ভগবানের প্রতিচ্ছবিকে দর্শনের জন্য। এই দুটো চোখ দিয়ে ভগবান দর্শন হয় না। চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, তাহলে প্রার্থনা করার সময় চোখটা আমরা বন্ধ করি কেন? চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, 10 অবতারের মাঝে বুদ্ধদেব আমাদেরই অবতার, সেই বুদ্ধদেব চোখ বন্ধ করে এমন করে কেন রইলেন? মনে রাখবে, ভগবান দর্শন হয় অন্তর চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। আপনি আমি কতটা ভজনে এগিয়েছি, আপনার আমার প্রার্থনা ভগবানের কাছে যাচ্ছে কিনা কারো কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি 5টা মিনিট আসন করে ভগবানের কাছে বসুন, চোখটা বন্ধ করুন, ভগবানের চিন্তা করুন। যদি ভগবান ব্যতীত আর কোন চিন্তা, বিষয়ের চিন্তা আপনার আমার চিত্তে আসে, বুঝতে হবে এখনো আমি ভগবানের সঙ্গে তিল পরিমাণও সম্পর্ক স্থাপন করতে পারি নাই। ভেতরে প্রচুর ময়লা আছে, পরিষ্কার করতে হবে। কি দ্বারা? নাম নাম অকালী বহুদা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো। বস, মহাপ্রভু জানালেন, চৈতন্য ভাগবতে আছে, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে। শব্দটা কি? বসে, দাঁড়িয়ে নয়। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, কথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন? বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূর্খ বুঝবে না, মূঢ় না বুঝিবে ঘুরো। কি চমৎকার ডিরেক্ট শাস্ত্রে লেখা আছে। এই জন্য আসন করে না বসলে প্রসাদ পাওয়া হয় না, হবে না। টেবিল চেয়ারে আজকে রীতি হয়ে গেছে প্রসাদ।
আমরা ভিআইপিদের জন্য আলাদা প্রসাদ দেই টেবিল চেয়ারে, না, দুটো জায়গায় সবাই সমান, কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই। এক ভাগবতের আসর মন্দির, এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আরে শ্মশান, উঁচু নিচু ভেদাভেদ নাই, এখানে সবাই সমান, এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আলাদা করে শ্মশানে কখনো চিতা সাজানো হবে না যে তিনি মন্ত্রী ছিলেন তার জন্য আলাদা একটা চিতা সাজানো হবে না, সবারই একই নিয়ম। তিনি কলেজের প্রিন্সিপাল, তার জন্য আলাদা চিতা না, সবার একই নিয়ম। আত্মা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার একটাই পরিচয়, লাশ। এই আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত যখন হেলিকপ্টারে এসে নামতেন সবাই বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী। যেদিন তার মৃতদেহটা হেলিকপ্টারে এনে নামানো হলো, কেউ সেদিন এলাকার মন্ত্রী এসেছে বলে নাই, সবাই বলেছিল লাশ এসেছে, লাশ লাশ। একটু সময়ের মাঝে মন্ত্রী সম্বোধনটা মানুষের মুখ থেকে চলে গেল। মানুষের একটাই পরিচয়, মৃত্যুর পরে সে লাশ। শ্মশানে উঁচু নিচু ভেদাভেদ নেই, মন্দিরে ভাগবত পাঠে উঁচু নিচু ভেদাভেদ নেই, সবাই সমান। কৃষ্ণের নিকটে কখনো ভেদাভেদ নেই, ভেদাভেদ নেই। প্রকাশানন্দ সরস্বতী তিনি জানালেন, প্রকাশানন্দ সরস্বতী যে এই তিন ভুবন গৌর নামে, গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে মাতুয়ারা হলো। গৌর প্রেম ঢেউ, কৃষ্ণ প্রেম ঢেউ সবার গায়ে লাগলো, সবার গায়ের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হলো, আমার ভাগ্যে হলো না। মহাজন প্রশ্ন করলেন প্রকাশানন্দ সরস্বতীকে, সবার গায়ে লাগলো, আপনার কেন লাগলো না? প্রকাশানন্দ সরস্বতী পাদ বলছেন, কোন এলাকায় যদি বন্যা হয় সবার ঘর বাড়িতেই জল উঠে, কিন্তু যদি কারো বাড়ি উঁচু থাকে, অনেক উঁচু থাকে, তাহলে কি সেই বাড়িতে জল উঠে? বন্যায় সবার গায়ে জল লাগে, কিন্তু কেউ যদি উঁচু জায়গায় বসে থাকে তার গায়ে জল লাগবে? প্রকাশানন্দ সরস্বতী বললেন, কলিযুগে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম তার গায়েই লাগবে যে নিচু হতে পারবে। গৌর প্রেমানন্দে তার গায়েই কৃষ্ণ প্রেমের ঢেউ লাগবে, তার গায়ে গৌর প্রেমের ঢেউ লাগবে যে নিচু হতে পারবে। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। প্রকাশানন্দ সরস্বতীকে দিয়ে গৌর হরি জগৎকে শিক্ষা দিলেন। গৌর আদর্শটা কি? ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, ও মানি না মানবেন কীর্তনীয় সদা হরি। তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু, মান আছে, মান দাবি করবে না। ও মানি না মানো দেন, মান আছে কিন্তু মান দেবে অপরকে। কীর্তনীয় সদা হরি, তিনি হরি কীর্তনের একমাত্র অধিকারী। কথাগুলো কাউকে ছোট করার জন্য বলছি না, অপরাধ নেবেন না, এই জন্য বিনয়ের সঙ্গে বলছি। আমি শাস্ত্রের কথাটা জানিয়ে যাচ্ছি কেবল। গোবিন্দ চুপটা খুললেন, অর্জুনের দিকে দৃষ্টি গেল। পার্থ কখন এলে? গীতায় অর্জুনকে 22টি নামে ডাকা হয়েছে, অর্জুনের নাম 22টি। সবচেয়ে বেশি পার্থ নামে ডাকা হয়েছে, 38 বার পার্থ নামে ডেকেছেন। পার্থ নামের পরে যে নামটি দিয়ে সবচেয়ে বেশি ডেকেছেন গোবিন্দ, তার নাম কৌন্তেয়। কৌন্তেয় নামটি 24 বার গীতায় সম্বোধন করেছেন। কখন এলে পার্থ? পার্থ কেন অর্জুনের নাম? কুন্তির প্রথম নাম ছিল পৃথা, পৃথার পুত্র পার্থ। কুন্তির পুত্র কৌন্তেয়, একজনই মা, নাম দুটি, পৃথা কুন্তি। পৃথা কখন? শূরসেনের কন্যা, জন্মের পর কুন্তিকে পালক দেয়া হয়েছিল, পালক
বালক বললেও ভুল হবে, সত্য ত্যাগ করে দান করে বন্ধুর কাছে পাঠানো হলো কুন্তিভুজ রাজার কাছে। ওই কুন্তিভুজ রাজার নামানুসারে কুন্তি আর পৃথার পুত্রী, এই জন্য সুরসেন নাম রাখলেন পৃথা, পৃথার পুত্র পার্থ কুন্তির পুত্র কুন্তেয়। পার্থ কখন এলে, বলো আমার কাছে কি চাও? দুর্যোধন বলে উঠল, বাসুদেব আমি তো সর্বপ্রথম এলাম, আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন না? আপনি আমায় কেন কিছু চাওয়ার জন্য বলছেন না? গোবিন্দ বললেন, উঁচুতে থাকি, দুর্যোধন তুমি কখন এলে? আমি তো তোমায় দেখতেই পাইনি। তুমি কখন এলে? আমি তোমায় দেখতে পাইনি। এই দেখুন, এই মহাভারত শিক্ষা দিলেন আমাদেরকে। অর্জুন বলছেন, মাধব তুমি যদি প্রথমে আমাকে বলো কিছু চাওয়ার জন্য, জগতের লোক ভাববে তুমি পক্ষপাতিত্ব করছো। কাজে দুর্যোধন ভ্রাতাশ্রী তোমার কাছে কিছু চাও। দুর্যোধন বলছেন, আমার তো অধিকার, আমি প্রথম এসেছি, কিন্তু এই অর্জুনের অনুরোধে কেন বাসুদেব আপনি আমায় জিজ্ঞেস করবেন? গোবিন্দ তখন একটা কথা বলেছিলেন মহাভারতে, শোনো দুর্যোধন, তুমি এসেছো বটে, তুমি বসেছো বটে, তোমার বসা রাজসিক বসা, অর্জুনের বসা সাত্বিক বসা। কেবল সাত্বিক উপবেশন যে করে তার প্রতি আমার কৃপা দৃষ্টি থাকে। রাজসিক তামসিক অনুষ্ঠান যেখানে হয়, রাজসিক তামসিক উপবেশন যেখানে হয়, আমি তার দিকে কৃপা দৃষ্টি প্রদান করি না। এই হলো মহাভারতের শিক্ষা। এই জন্য অনুরোধ রাখছি, কীর্তনে ভাগবত পাঠে চেষ্টা করবেন আসন করে বসায় হরিকথা শোনার। যদি কেউ অসমর্থ হন, অপারগ হন, যাদের বয়স হয়ে গেছে, যারা নিচে বসতে পারবেন না, তারা শ্রী আঙ্গিনার অদূরে উঁচু আসনে বসে শ্রবণ করতে পারবেন। কিন্তু সর্বপ্রথম বসার আগে ব্যাসদেবের কাছে, ভগবানের কাছে প্রণাম দিয়ে অপরাধ মার্জনা চাইয়ে তারপর বসবেন। যে আমি অসমর্থ, আমার শরীর কুলাচ্ছে না, আমার ইন্দ্রিয় বিকল, আমি উপবেশন করতে পারি না। হে ব্যাসদেব, হে ভাগবত, হে শ্রীমদ ভগবদ গীতা, হে গৌর, হে গোবিন্দ, কৃপা করে আমায় আসন জনিত যে অপরাধ হচ্ছে আমার, এটা মার্জনা করে দেবেন। কিন্তু কেউ যদি সমর্থ হওয়ার পরও, আসন করে বসে শ্রবণের সমর্থ হওয়ার পরও উঁচু আসনে বসেন, তিনি কপট। আজকে আমার শরীরে শক্তি আছে কিন্তু আমি বসছি না, এমন একদিন সময় আসবে ভগবান আমাকে অসমর্থ করেই রাখবে। এটাই শাস্ত্রের কথা। তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এখানেও এই শ্লোকে উল্লেখ আছে। অর্জুন, সর্বপ্রথম তত্ত্বদ্রষ্টার নিকটে যাও, প্রণিপাতেন প্রণাম দাও, পরিপ্রশ্নেন সেবয়া সেবার দ্বারা সন্তুষ্ট করো, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে, এর আগে জ্ঞান উপদেশ দেবে না। অর্জুনকে কখন দিলেন? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মুরচেতা ইয়াৎসেও সাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্য তে অহং সাদিমাম তাম প্রপন্নাম। এই শ্লোকটা বলার পরে জ্ঞান দিলেন। এর আগে কিন্তু এত কঠোর শাসন করলেন না। বাংলা কি শ্লোকটা? আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, কি করা কর্তব্য বুঝতে পারছি না। হে মাধব, আমি তোমার চরণে শরণাগত হলাম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে গ্রহণ করো, তুমি বলো কোন পথে চললে আমার মঙ্গল হবে। এরপরই গোবিন্দ তাকে উপদেশ দিতে শুরু করলেন। গীতায় দেখবেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের এই শ্লোকটি 7 নং শ্লোক। এর আগে গোবিন্দ বলেন
বলেছেন, কিন্তু কঠোর ভাবে বলেন নাই। 7 নং শ্লোকের পরে তিনি কঠোর ভাবে অর্জুনকে শাসন করলেন, এর আগে করলেন না। আমরা সেই গীতার কথা শ্রবণ করব। জীব উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। তৃতীয় প্রস্থানটি স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। মনে রাখবে, গীতা সকল বৈদিক জ্ঞানের উৎস। আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ। বেদের জ্ঞান যখন মানুষ পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে অসমর্থ হলো, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদকে 4টি ভাগে বিভাজন করলেন: ঋক, সাম, যজুঃ, অথর্ব। ওই 4টি ভাগে বিভাজন করার পরও বেদের জ্ঞান যখন সর্বসাধারণের পক্ষে হৃদয়ঙ্গম করা কঠিন হয়ে দাঁড়ালো, তখন পঞ্চম বেদ রূপে মহাভারতকে সৃষ্টি করা হলো। যে মহাভারতের শ্লোক আছে 1,00,000। মহাভারত পঞ্চম বেদ রূপে। বেদ থেকে পরবর্তীতে আমরা পেলাম উপনিষদ। এই বিষয়গুলো ভালো করে না বুঝলে গীতা বুঝবো না। উপনিষদ কাদের জন্য? জ্ঞানী ব্যক্তিদের জন্য, ব্রহ্মসূত্র অধিকারী ব্যক্তিদের জন্য। কিন্তু গীতা সর্বসাধারণের জন্য। সকল গ্রন্থরাজি রচনা করা হলো, মহাভারত রচনা করা হলো। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতায় 700 শ্লোক আছে। প্রত্যেকটা শ্লোক এক একটা গ্রন্থের উপসংহার। ভালো করে কথা বুঝবেন। একটা শ্লোক দ্বারা বিশাল বিশাল গ্রন্থ রচনা হবে। নদীকে মন্থন করলে যেমন ননি উঠে আসে সার, সকল উপনিষদকে মন্থন করা হলো, বেদকে মন্থন করা হলো, উপনিষদকে মন্থন করা হলো। ওমা, মাথা পাচ্ছে না? দধিকে দেখবে ভান্ডের মাঝে রেখে বাঁশের কুড়া আর দড়ি দিয়ে এমন করে পাক দেওয়া হয়, ঘুম ঘুম শব্দ করত। তারপর দেখবে ননি উঠে আসতো। বেদ থেকে উপনিষদ এলো, সকল উপনিষদকে মন্থন করা হলো, মাথা পাক দেয়া হলো। প্রমাণ কোথায়? শ্লোক ছাড়া, গ্রন্থ ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। সকল উপনিষদ গাভী। উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করেছেন। ওমা, শুধু গাভী থাকলেই হবে? বাছুর না থাকলে দুধ পাওয়া যাবে? তাহলে গাভী আছে, বাছুরও দরকার। তো বাছুরটাকে পার্থ বৎস, বৎস মানে বাছুর। এখানে অর্জুন হচ্ছেন, পার্থ হচ্ছেন বাছুর। তো গাভী পেলাম, বাছুর পেলাম। আপনার বাড়িতে গাভী বাচ্চা দিয়েছে, বাছুর আছে, গাভীও আছে, কিন্তু দুহন কর্তা যদি না থাকে, দুগ্ধ কি পাওয়া যাবে? দোহন কর্তা ছাড়া গাভীর স্তন থেকে দুগ্ধ আনবে কে? তো দোহন কর্তাকে নন্দের নন্দন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। ওই নন্দের নন্দন গোপাল হচ্ছে গোয়ালা, দোহন কর্তা। এবার গাভী পেলে, বাছুর পেলে, দোহন কর্তাও পেলে, দুগ্ধ এনে পাত্রের মাঝে আপনি গৃহে রেখে দিলেন, দুগ্ধটা গ্রহণ করলেন না, খেলেন না, আপনার শরীর পুষ্টি হবে? গীতা দর্শন শাস্ত্র।
গীতা যুক্তি এবং বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। দুর্ভাগ্য আমরা গীতার দার্শনিক দিকটাকে উপস্থাপন করি না। আজকাল পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে গীতাকে কম্পালসরি সাবজেক্ট রূপে পড়ানো হচ্ছে। গীতার উপর গ্রন্থ রচনা করলেন, কাব্যগ্রন্থ, যার নাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতা যুগ অঞ্জলি, সন্ধি বিচ্ছেদ, গীতাঞ্জলি। গীতা কাকে বলে? গই ধাতু, ত প্রত্যয় যুগ, গীত আপ স্ত্রীলিঙ্গে গীতা। আমরা যেটা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, আমি আপনাদের কৃপা আশীর্বাদে বাংলা ব্যাকরণে অনার্স করেছি, মাস্টার্স করেছি বাংলার উপরে। বাংলার মতো কঠিন বিষয় আর কিছু হতে পারে না। ইংরেজি তো খুব সহজ, অনবরত ইংরেজিতে স্পিকিং করা যায় একটু অভ্যাস করলেই, কিন্তু বাংলার মতো কঠিন আর কিছু নাই। এত এত কঠিন বিষয়। সন্ধি মানে মিলন। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি, গীতাতে অঞ্জলি। অঞ্জলি মানে শুধু পুষ্প দেয়া নয়, পুষ্প একটা প্রতীক। পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই প্রেমাঞ্জলি, এটাই হচ্ছে অঞ্জলি। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি। পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই হলো প্রেমাঞ্জলি। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি। সেই কাব্য রচনা করে নোবেল পুরস্কার প্রাপ্ত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রত্যেকটা কবিতা এক একটা প্রার্থনা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এক একটা প্রার্থনা, এক একটা শ্লোককে অঙ্গীকার করে লেখা হয়েছে। বাঙালি আমরা যারা, কজনের গড়ে গীতাঞ্জলি আছে বলুন? যারা সংস্কৃত গীতা পড়তে পারে না, অন্তত কবিতার ছন্দে কজনের ঘরে আছে। সাহিত্য নিয়ে আমরা যারা গবেষণা করেছি, রবি ঠাকুর একজন ঋষি কবি। সাহিত্যের এমন কোন দিক নাই যে তার পদচারণা নাই। তার পদচারণায় ফুলে ফলে সুশোভিত হয়েছে সাহিত্য অঙ্গন। সেই গীতা উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে কম্পালসরি সাবজেক্ট রূপে, অথচ সেই গীতার কদর আমরা অনেকেই আজও পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে পারি নাই। এই জন্য গীতা দর্শন শাস্ত্র। গাবি বাছুর দোহন করতে পেলাম, কিন্তু দুগ্ধ গ্রহণ না করলে শরীরের পুষ্টি হবে না। এই দুগ্ধটা কে গ্রহণ করবে? সুধীর ভোক্তা। জগতে সুধীজন যারা, আপনারা সুধী যারা, সজ্জন যারা, সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহা। এটা সাধারণ কোন গাভীর দুধ নয়, এটা কেমন দুগ্ধ? অমৃত দুগ্ধ। অমৃতটা কি? যাহা গ্রহণ করলে মানুষ চির বিজয়ী হয়ে যায়, আর তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না, আর তাকে আসতে যেতে হয় না, শরীর ধারণ করতে হয় না। জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই যে বারবার পোশাক পরিবর্তন, দেহটা তো একটা বস্ত্র, পোশাক। আমাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছে মানুষ, ছাগলের পোশাক পরিয়ে দিলে ছাগল, বিড়ালের পোশাক পরিয়ে দিলে বিড়াল। যার পোশাক পরিয়ে দেয়া হবে সে সেই পরিচয় পাবে। বারবার পোশাক পরিবর্তন আর করতে হবে না। এই অমৃত পেলে আসা যাওয়া বারণ হবে। আর যদি এই অমৃত কেউ পান করতে না পারে, গোবিন্দকে না জানে, শ্রদ্ধা যদি চিত্তে উদিত না হয়, অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। নবম অধ্যায় 3 নং শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্রীমদ ভগবত গীতা। শুনো অর্জুন, আমাকে যারা পাবে না, শ্রদ্ধা নেই আমার প্রতি যাদের, বুঝবে না যে
আস্বাদন করবে না যে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী অর্জুন, সে বারবার আসবে আর যাবে কোথায়? এই মৃত্যুময় সংসারে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, কি সুন্দর মীমাংসা দেখুন গীতায়, কি সুন্দর প্রশ্নের উত্তর। মনুষ্য জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতায় নাই, সকল প্রশ্নের সমাধান আছে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, কাজে এটা কোনো গাভীর দুধ নয় গো, এটা অমৃত দুগ্ধ। গাভীটা প্রতীক, উপনিষদ গাভী এটা একটা প্রতীক। আর গীতা, গীতা হচ্ছে সেই দুগ্ধ পাতানোর পর দধি, দধিকে মন্থন করলে যে ননি উঠে আসে, গীতা হলো ননি। সকল সারাতি সার, সকল গ্রন্থ জ্ঞান লাভ হয়ে যাবে গীতার জ্ঞান যদি কেউ লাভ করতে পারে। আর এই গীতাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে ওরা এক একটা গণ্ড মূর্খ, মহামূর্খ। গীতাকে যারা তুচ্ছ করে, গীতাকে যারা তাচ্ছিল্য করে, পৃথিবীতে মনে রাখবে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাতেই ভগবান নিজের মুখে কথা বলেছেন, আর কোথাও নিজের মুখে কথা বলেন নাই। শ্রী ভগবান উবাচ, আর কোন গ্রন্থে পাবেন না। বহু গ্রন্থ আছে ব্যাসদেব রচনা করেছেন। ব্যাসদেব কে? কৃষ্ণের সপ্তাবেশ অবতার, শক্তির আবেশ নিয়ে এসেছেন। আপনি যাবেন শ্যামানন্দের বাড়ি, আপনি এসে জিজ্ঞেস করছেন শ্যামানন্দের বাড়িটা কোথায়? বাজারে। একজন বলছেন ডান দিকে গিয়ে বাইরে যাবে, বাইরে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করেছেন ও দাদা নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোন দিকে? তিনি বলছেন আপনি এদিকে কেন এলেন? আপনি যদি ওই দিকে যেতেন তাড়াতাড়ি যেতে পারতেন। আপনি ওইখানে গিয়ে বলছেন দেখুন তো আমি বড় বিপদে পড়ে গেছি। একজন বলছে ডান দিকে গিয়ে বাঁ দিকে যাও, আরেকজন বলছে আপনি এদিকে না এসে ওদিকে গেলে তাড়াতাড়ি যেতেন। আচ্ছা আমি তো বড় বিপদে পড়ে গেছি মশাই, বলুন না নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোথায়? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার নামেই শ্যামানন্দ। তার বাড়ি যেতে কি সমস্যা হবে? আপনি যাকে জিজ্ঞেস করছেন সৌভাগ্যক্রমে তার নামটাই শ্যামানন্দ। শ্যামানন্দ মানে ভগবানের একটা নাম, শ্যামাকে যিনি আনন্দ দান করেন। শ্যামানন্দ নামে কেউ থাকলে তিনি সৌভাগ্যবান, তার নামটা উচ্চারণ করে ফেলেছি। কারণ শ্যামাকে যিনি আনন্দ দান করেন। এবার আপনি বহু গ্রন্থ যখন পড়বেন, এক একজন বলছেন এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও। কার কাছে যাওয়ার কথা তারা বলছে? ভগবান কৃষ্ণের নিকটে যাওয়ার কথা ওরা বলছে। আর কৃষ্ণ গীতায় বলছেন আমি বলছি এই দিকে আসো। আমি কাকে জিজ্ঞেস করে এই পথ হারিয়ে মরবেন, দিকভ্রান্ত হবেন? একে ওকে জিজ্ঞেস করার দরকারটা কি? ভগবানের কাছে যাওয়ার রাস্তা একে ওকে জিজ্ঞেস করবো কেন? গীতায় গোবিন্দ বলছেন তুমি এই দিকে আসো, আমার দিকে আসো, গৌর প্রেমানন্দে। এই জন্য গীতাই কেবল শ্রী ভগবান উবাচ শব্দকে বহন করে। আর কোন গ্রন্থে আপনি শ্রী ভগবান উবাচ পাবেন না, ভগবান নিজের মুখে কথা বলছেন। এটা অমৃত। পরীক্ষিত মহারাজকে যখন সেই অমৃত কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য শুকদেব গোস্বামী পাদ প্রয়াসী হলেন, স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা নামলেন, বললেন শুকদেবকে প্রণাম করে মহাত্মা আপনি এই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দিন, আর তার বিনিময়ে এই কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। শুকদেব বললেন হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত পান করছো এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না, তোমাদের একদিন মৃত্যু হবে। কিন্তু এই কৃষ্ণ কথারূপ অমৃত যে একবার আস্বাদন করবে তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, আসা যাওয়া তার বারণ হয়ে যাবে। এই অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করা যায় না। জগৎ জীবকে সেই অমৃত আস্বাদন করানোর জন্য সেই কৃষ্ণচন্দ্র, সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র আজ তিনি প্রেম পুরুষোত্তম হয়ে জগতে আবির্ভূত হলেন। শুরু করেছিলাম যে বিষয়টি দিয়ে আজকের আলোচনা,
শ্রীমান মহাপ্রভু এতটাই করুণার নিলয়, তিনি কৃষ্ণই স্বয়ং, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি প্রেমে করুণায় শ্রেষ্ঠ। মাতৃ করুণা ভাব, মমতার ভাব তার মাঝে আছে গৌরাঙ্গের। কৃষ্ণ থেকে অধিক করুণাময় গৌরাঙ্গ। কারণ কি? কারণ তিনি রাধা প্রেম জগতে নিয়ে এলেন। রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ। যেহেতু আপনাদের এটা গৌর মন্দির, গৌরকে বাদ দিয়ে কিছু বলা যাবে না। আর সেই গৌর মন্দিরে আজকে যে তিথিতে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, সেই তিথি হলো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। রাধা কৃষ্ণ ইজ ইকুয়াল টু গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় হলেন নিত্যানন্দ। গৌরাঙ্গ থেকে অধিক করুণাময়। মনে রাখবেন, গৌরাঙ্গকে পাশ কাটিয়ে কলিযুগে কিছুই হবে না, আর কারো মাতব্বরি চলবে না। একমাত্র গৌর যা বলে গিয়েছেন তাই হবে। কারণ কি? তার কারণ হচ্ছে, আপনি ব্রিটিশ আমল নয়, বাদশাহ রাজা বাদশাহরা যখন শাসন করতেন তখন স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, সোনার টাকা, সোনার কয়েন। আপনি রাজা বাদশাহর আমলে সোনার একটা কয়েন নিয়ে আপনি ব্যাংকে গেলেন, গিয়ে বললেন এখানে এক বড়ির মতো হবে, এটা নিয়ে নিন, আমি ব্যাংকে রাখতে এসেছি। ব্যাংকের কর্মকর্তা এই এক বড়ি সোনার কয়েনটা নেবে? বলবেন না, এটা রাখা যাবে না ব্যাংকে, আপনি টাকা নিয়ে আসুন। এবার আপনি যদি বলেন টাকা তো কাগজের, এটা তো সোনার পয়সা, বলছেন না, এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ব্যাংক কর্মকর্তা বলছে এটা অচল। কি বলছেন আপনি? টাকাটা, কাগজের টাকাটা সচল, আরে সোনার পয়সাটা অচল? বলছে হ্যাঁ, এজন্যই অচল, এটা সরকার দ্বারা গ্রান্ট নয়, অনুমোদন যোগ্য নয়। সরকার দ্বারা অনুমোদন হচ্ছে কাগজের টাকা কিংবা যে কয়েনগুলো বর্তমানে প্রচলিত সেগুলো, কিন্তু সোনার কয়েনটা ওই সময়ে গ্রান্ট ছিল, এই সময়ের জন্য গ্রান্ট নয়। কলিযুগে যার শাসন চলছে তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দর, গৌর হরি, তার শাসন চলছে। সত্যে হরি, ত্রেতায় রাম ধনুকধারী, দাপরে বংশীধারী কৃষ্ণ, কলিতে দণ্ডধারী গৌরাঙ্গ। গৌরাঙ্গ যা অনুমোদন করেছেন, এর বাহিরে কলিযুগে আর কোন ধর্ম পালন করলেও জীবের মুক্তি হবে না। গৌরাঙ্গ সুন্দর যে ধর্ম কলিযুগে প্রবর্তন করে গিয়েছেন। কলি ঘুরো তিমির গড়া সল জগজন, ধর্ম করম বহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলায় আনি, গুড়া বড় দয়ার ঠাকুর। এই কলিযুগে মানুষ ধর্মকর্ম কিছুই করে না, ধর্মকর্ম থেকে অনেক দূরে। অসাধনে চিন্তামণি, বিধি মিলাই এলোয়ানি, গুড়া বড় দয়ার ঠাকুর। গৌরবুড়ি দয়ার সাগর, গৌরবুড়ি দয়ার ঠাকুর, অত্যন্ত দয়া, অত্যন্ত করুণা, অত্যন্ত কৃপানিধি, কৃপার সাগর। ভাই রে ভাই, গুণাগুণ কখনো না যায়। গৌরাঙ্গের কি গুণ বলবো? গুণাগুণ কখনো না যায়। কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পায়। কত শত আনন, আনন্দ মানে মুখ, শত আনন, 100 মুখ কার? 100 মুখ কার গো? ব্রহ্মা। ব্রহ্মার 100 মুখ। ব্রহ্মা চতুর্মুখী আছে, 100 মুখী আছে, 1000 মুখী আছে, 10,000 মুখী আছে, লক্ষমুখী ব্রহ্মা আছে। ওই চতুর্মুখী ব্রহ্মার একবার হৃদয়ের মাঝে অহংকার যে
লেগেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার মতো মুখ কার আছে, আমি এই চার মুখে ভগবানের কথা বলতে পারি। তখন গোবিন্দ ব্রহ্মার অহংকারকে দূর করার জন্য এমন একটা জায়গায় পাঠালেন। ব্রহ্মা গিয়ে দেখেন সহস্রমুখী ব্রহ্মা আছে, লক্ষমুখী অগণিতমুখী ব্রহ্মা আছে, আর চতুর্মুখী ব্রহ্মাকে একেবারে ছোট মনে হচ্ছে। তখন তার অহংকার দূর হয়ে গেল। বলছেন কত শত আনন কত চতুরানন, চারমুখী ব্রহ্মা শতমুখী ব্রহ্মা যারা যারা আছে তারাও এই গৌরাঙ্গের কথা বলে অন্ত পায় না, শেষ